দিন পর আবার ক্যামেরা হাতে, ভোর বেলায় কুয়াশায় ভরা পথ, চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর সকালে হালকা বাতাস। আজকের ব্লগ একটু আলাদা হবে, একটু নিজের মতো করে। চলো শুরু করি আজকের যাত্রা। মতলব ব্রিজ পার হওয়ার পরে মনে হচ্ছিল যে আমি সাজেক বা বান্দরবনের মতো কোনো জায়গায় চলে আসছি, কারণ মেঘের যে সৌন্দর্য সেটা আমি কাছ থেকে উপভোগ করতে পারতেছি এই রাস্তা থেকে। কত টাকা? বন্ধু তোমায় যত আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। আমাদের সবারই মোটামুটি খিদা লাগছে। এখন অবশ্য টানা রোড, এখন আমাদের আর কি বেশি সময় লাগবো না। আমরা এখন নাস্তার জন্য বিরতি নিছি, প্রায় অনেকক্ষণ জার্নি করার পর একটা জায়গায় আমরা ব্রেক করছি, আমাদের গাড়ি রাখছে। সকাল এত ভোরে আমরা আসছি যে ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ ছিল। তারপর একটা হোটেল থেকে আমরা 2টা পরোটা, ডিম ভাজি আর ডাল ভাজি নিলাম। তারপর হচ্ছে চা খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিলাম। আমাদের নাস্তা করা শেষ, নাস্তা তো শেষ থেকে নাস্তা করে ফেলছিলাম। হে মামা, কেমন আছো? I could change, rearrange my brain. Thoughts and energy, push through pain. Loneliness is a passing phase. A better life, it starts today. Once hopeless and broken, now I'm in motion. Just gotta stay focused. Keep moving, keep growing, never look back. আসি ভাই, একটার পর একটা খালি ব্যাড বাস খাইতেছি, জানি না কি পাপ করছি না কি ভুল করছি। এয়ারপোর্ট এমন একটা জিনিস, কি কমবো, এটার মধ্যে বলার কোনো ভাষা নেই। এটা যত কম কম ততই ভালো লাগে। আমরা একটা রিক্সা নিয়ে নিচ্ছি, এখন আমরা আহলিয়া মসজিদ যাবো। আমরা তোরা 14 নম্বর সেক্টর আহলিয়া মসজিদ। এইটা কতক্ষণ লাগবে দাদা? ভাবছিলাম প্রথমে হাঁটবো, ওরকম অবস্থা নাই, খুব অবস্থা কোনো একটু খারাপ। এখন ভালোই লাগছে, খুব শান্তিতে আছি। রিক্সা সেই রিক্সা মামা কিছুক্ষণ পরে আমাদেরকে সে মসজিদের কাছে নামিয়ে দিয়েছে, যার নাম হচ্ছে আহলিয়া জামে মসজিদ। আর এখন হাসিবা আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। খুবই গরম লাগতেছিল, তাই একটা ঠান্ডা নিয়ে নিলাম। আর হাসিবের জন্য ওয়েট করতেছিলাম আমি আর রবিউল। তারপর কয়েক মিনিট ওয়েট করার পরে ফাইনালি হাসিবে চলে আসছে। এখন আমরা বাসায় যাব, বাসায় যেয়ে ফ্রেশ হবো, তারপর রেস্ট করবো, খুবই ক্লান্ত। তো বৃহস্পতিবারে আমাদের আসার কথা ছিল, পরে আমরা আসি নাই। এটা কোনো একটা ঝামেলার কারণে। রবিউলের খালাতো ভাই সোমবার, আজকে সোমবার না, আজকে সোমবার ফ্লাইট ঢাকা যাবো। তো ওই চিন্তা ভাবনা করি আজকে সকাল ভোরে 4টা বাজে বাসা থেকে বের হয়েছি আমি। একটা অটো নিয়ে বাবুরহাট আসলাম। ওইখানে আবার একটু মার্কেটিং হয়েছে, ওই গাড়ি নিয়ে আর কি। আমরা গাড়ি দিয়ে নিই, ওই গাড়ির হাইস নিয়ে আর কি, ওইখানে একটু মার্কেটিং হইলো। পরে একটা রানিং গাড়ি ছিল, আমাদেরকে ডাক দিয়ে বললো চলেন আপনাদের নিয়ে চলে যাবো। তো পরে রিল্যাক্সে আমরা চলে আসছি, খুব শান্তিতে আরামসে আমরা চলে আসছি, মানে আমরা শান্তি মতো আসতে পারছি। আসার পরে এয়ারপোর্টে যখন ঢুকছি, ঢুকার পরের থেকে যত ব্যাড বাস খাওয়া শুরু করছি। রোজওয়েলের জুতা কোন মাইয়ার সাথে ঢাকা খাচ্ছে গেছে আর কি এই দিনের মাঝখানে। তারপর হচ্ছে আমি আবার একটা মানে আমার আবার আরেকটা একটা ছোট্টটা ঝামেলা হয়ে গেছে, যেটা বলতে চাইতেছি না। তো মোটামুটি দুনো একটু ব্যাড বাজের মধ্যে এয়ারপোর্ট নামার পরে আর কি আমরা খাইছি।
ক্লান্তিটা একটু বেশি লাগতেছিল। পরে হাইটা রাজলক্ষ্যে আসলাম, হাঁটার পরে একটা রিক্সা নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, আর পরের এপিসোডের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।